হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। এখন বাজে 3:25। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, পিসি বাড়িতে চলে যাবে। তো পিসি বলল কটা কারি পাতা কারি পাতা নিয়ে যাও। তো আমাকে বললো কি যে কয়েকটা কারি পাতা এনে দিতে। তো আমি এখন এই যে এসে আমার পিছনে ওই দেখতে পাচ্ছ কারি পাতা গাছ, দুটো কারি পাতা গাছের চারাও হয়েছে। পিসিকে বলছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পিসি বলছে নেবে না। আর এই যে আমাদের সেই ড্রাগন গাছ, বিখ্যাত ড্রাগন গাছ। তো এবার এবার কতগুলো ড্রাগন হয়েছিল? 30-35টার বেশি ড্রাগন হয়েছিল এবছর আমাদের। তো চলো কারি পাতাটা পিসিকে দিই, তারপরে একটু ঘেরে যাব। তুমি কি ডাল নেবা না পাতা দেবো? পাতা, তাই একটু ডাল তাহলে উপরের দিক দিয়ে নাও। না না না, কারি পাতার কি ডাল বাসে নাকি? পাতা দিয়ে দিই, ফ্রেশ পাতা দিয়ে দাও, উপরের দিক দিয়ে দাও। উপরের পাতা জ্বালিয়ে আছে কচি। অফিসে ডাল বাসে না। ওটা পাতা তো দিয়ে দিচ্ছি, খালি খালি ভাব দিছে তো বড় খান ঢাল কেটে ফেলতে। কি আর লাগবে? আর লাগবে না, কি করবে এত পাতা? এ আছে তোমার চিড়ে ভাজা দিয়ে না, এই চিড়ে ভাজা এই পাতায় দিয়ে খাতি ভালো। তো এই যে এখন ঘেরে যাচ্ছি, পিসি বাড়িতে চলে গেছে। আচ্ছা, আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ, ওটা কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না সাজানো হয়েছে। কিছুদিন আগে দেখেছিল ওইখানে চাল কুমড়ো গাছ ছিল, তো চাল কুমড়ো গাছটা মারা গেছে আর পাতাগুলো শুকিয়ে পড়েছে। তো আমার পিছনে দেখছিলাম ব্যাকগ্রাউন্ডে বেশ ভালোই লাগছে, মনে হয় যেন লাইটিং সেট করা। তো যাই হোক, আসো আমরা দুজন এখন একটু লিচির ঘেরে যাচ্ছি। দেখি ওইখানে অনেক গাছপালা আছে, কি অবস্থা। আমরা দুজনই গাছ ভীষণ পছন্দ করি, তো কয়েকটা গাছ লাগানো হয়েছিল। তো চলো দেখা যাক কি অবস্থায় আছে তারা এখন। ডোগা সেরবে কেন? ওই যে একটা পানের বোটায়, কারণ পানগুলো দেখো শুকিয়ে যাচ্ছে, ওগুলো তো না খালেও তো হয়ে যাবে। আমাদের এখানে একটা পান গাছ আছে, তো তো এখানে কয়েকটা পান না শুকিয়ে যাচ্ছে। তো ওকে বলছিলাম যে মানে একটু উঁচু হয়ে গেছে না, হাত দিয়ে পাড়া যাচ্ছে না। তো ওকে বলছিলাম যে যদি কোনো সিস্টেম করে পানগুলো পাড়া যেত তাহলে ভালো হতো। অনেক বড় বড় হয়ে গেছে ওই পানগুলো, বলছি। তো এই যে আমরা দুজন যাচ্ছি এখন লিচে, কি জন্যই যাচ্ছি, কি দেখি অবস্থা দেখার জন্য। তো চলো, আমি একটা আমলকি খেয়েছি, তো গালটা না কেমন মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো আমার চারিপাশে শুধু দেখো, দেখেছো গাছপালায় ভর্তি, এপাশে জঙ্গল এপাশে জঙ্গল। আর পিছনেও তো ওই যে পিছনে ছোট্ট মতো রাস্তা, বাট দুই সাইডে হচ্ছে শুধু জঙ্গল। সামনেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবা, সামনেটা একটু শেয়ার করছে, দেখো। ব্যাক ক্যামেরায় দেখালে অবশ্য জিনিসটা তোমরা ভালো বুঝতে পারবে এখানে কি পরিমাণে গাছপালায় ভর্তি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এই সাইডে দেখতে পাচ্ছ গাছপালায় ভর্তি। আর এই সাইডে একটু দেখো, মনে হচ্ছে যেন গাছপালার পাহাড় হয়েছে, দেখেছো? ওই দেখো, যতদূর শুধু চোখ যায় মনে হচ্ছে না যে পাহাড়ের মতো হয়ে গেছে, দেখো, দেখেছো? তো এই যে আমার পিছনে এটা কিন্তু একটা ঘের, এই যে পাহাড়ের মতো হয়ে গেছে, জলের উপরে এরকম হয়েছে। আর এই পুকুরটা একটু দেখো, এই পুকুরটার উপরে কি পরিমাণে মানে এগুলো কমলি শাক, এই যে দেখতে পাচ্ছ না, এ কিন্তু পুরোটাই কমলি শাক। এই দেখো, এই পুকুরটা ধরে কিন্তু শুধু কমলি শাক, দেখেছ? যতদূর চোখ যাচ্ছে শুধু কমলি শাক। আর ওই হচ্ছে আমাদের ঘের। তো এইটা হচ্ছে কাকুদের ঘের, এই দেখো এইটা হচ্ছে কাকুদের ঘের। আর এইটা হচ্ছে আমাদের, এই যে জালের অপোজিটে এই যে আমাদের ঘের। এইটা লাস্ট টাইম আমি যখন ঘেরেছিলাম তখন কিন্তু ঘেরের চারিপাশে মানে বনটনে ভর্তি ছিল, আর এখন দেখো পরিষ্কার করে ফেলেছে। তো এই যে পরিষ্কার করে দেখতে পাচ্ছি এখানে ওলকপি, বাঁধাকপি এসবই লাগিয়েছে।
তো দেখো এখানে সারি দিয়ে মা আর বাবা কি কি গাছ লাগিয়েছে। এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপি আর এই হচ্ছে ওলকপি। এখান থেকে সারি দিয়ে আছে ওলকপি আর এটা হচ্ছে বাঁধাকপি। আবার দেখছি মূলো আছে, এই যে মূলো। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছি হচ্ছে লাল শাক, সাদা শাক, আর এই যে এখানে লঙ্কার চারাও আছে। আবার ওই সাইডে দেখতে পাচ্ছি কতগুলো বাঁধাকপি লাগিয়েছে। দাও তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখাই। আর এই গাছটায় দেখো কি পরিমাণে লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো গাছ ভর্তি লঙ্কা। এই যে এখানে হচ্ছে তোমার এই বাঁধাকপি লাগিয়েছে, এখানে আবার টমেটো লাগিয়েছে। এই যে টমেটো চারা লাগিয়েছে, বেগুনের চারা লাগিয়েছে, আর এই যে কয়েকটা পেঁয়াজের চারাও, পেঁয়াজ কলিও লাগিয়েছে। আর এই হচ্ছে লাল কপি, যেটাকে আমরা বিট কপি বলি। তো কি লাগায়নি সেটাই বলো। আমি তোমাদের একদিন বলছিলাম না যে আমার বাবা অল্প অল্প করে সমস্ত কিছু লাগায়, মানে দুজনের খাবার মতো হয়ে যায়। বিক্রি তো করে না, দুজন খাবার জন্যই, মানে দুজনের যাতে খাবার হয়ে যায় সারা বছর, সেরকম টুকটুক করে এটা ওটা লাগাতে থাকে। আর ওই সাইডে দেখলাম বেগুন গাছে অনেকগুলোতে বেগুন এসছে, তো মা প্যাকেটিং করে দিয়েছে। তো এই যে এ হচ্ছে বেগুন গাছ, দেখো বেগুনে প্যাকেটিং করে দিয়েছে। এই একটা, এই একটা, আবার ওইখানেও একটা নীল নীল দেখতে পাচ্ছি। আবার এইখানে এই যে বেগুন হয়েছে, ওই বেগুনটা দেখি খেয়ে গেছে। আবার এখানেও একটা দেখেছি বড় বেগুন হয়েছে। এই দেখো। তো আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে নাকি গাছপালা আছে। তো ও ওইখানে গেছিল, বলছে ওইখানে নাকি জল দেওয়া হচ্ছে না। ওখানেও কিছু কিছু গাছ আছে, তো সেগুলোতে জল দেওয়া হচ্ছে না। তো এখানে জল দেওয়ার সিস্টেমও আছে, তো আমি ভাবছি ওইখানে একটু জল দিয়ে দিই। এই যে ওই দেখো, ওইটায় মনে হয় জল ভরে ভরে তারপরে দেয় বদনাতে। এবার কলা গাছগুলোতে দেখতেছি এই কলার খান টান পড়িনি। ও না, এই যে এই একটা পড়েছে, এই একটা পড়েছে কলার খান। এটা কি কলা জানো? আমরা দুধসাগর কলা, মানে পাকা কলা। কিন্তু এইখানে কোনো গাছে কলার খান পড়িনি। আর এই যে এইখানেও একটা কলার খান পড়েছে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাঁচকলা। তো দেখো এই সাইডের কথা বলছিলাম, এখানে মনে হয় জল দেওয়া হয় না। দেখো গাছগুলো কিরকম শুকিয়ে গেছে। লাল শাকের, লাল কপি, লাল শাক বলতেছি। তো চলো এখানে জলটা দেওয়া যাক। এগুলোতে কিন্তু কোনো সার টার দেওয়া হবে না, এজন্য খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কপি টপিতে যদি সার না দেওয়া হয় তাহলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে বলো। এগুলো তো অবশ্য বিক্রি হবে না, নিজেদের খাবার জন্যই লাগানো হয়েছে, এজন্য সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এতে মা বলছিল যে একটু গোবর সার দেবে। গোবর সারে কিন্তু স্বাদ তেমন একটা চেঞ্জ হয় না, বরঞ্চ আরও শাকসবজি ভালো হয়। আর আমার বাবা কি করেছিল জানো, আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে, তোমরা তো দেখেছো, ভীষণ ভালো কাঁঠাল হয়। তো সেই কাঁঠাল গাছের বীজ এইখানে লাগিয়ে দিয়েছিল, তো পাঁচটা বড় বড় গাছ হয়েছে। আমার এই যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাঁঠাল গাছ। আমাদের বাড়িতে না সব থেকে বেশি আছে কলা গাছ আর হচ্ছে পেঁপে গাছ। আমাদের না বিভিন্ন ধরনের কলা গাছ আছে। তো এই হচ্ছে আমাদের পুরো ঘেরের ভিউটা, এই দেখো। আর এইখানে না এই দেখো ফুলকপিও লাগিয়েছে, ছোট ছোট ফুল চলে এসছে। এই একটা পালং শাকও লাগিয়েছে। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আবার পান পাড়তে হবে। চলো। এইদিকে দাঁড়িয়ে যদি কথা বলি তাহলে না বেশ ভালো লাগছে, মানে পরিষ্কার আসছে ছবিটা। বাট এইদিকে যখন ঘুরাচ্ছি তখন কিরকম একটা ঝাপসা ঝাপসা হচ্ছে, কারণ সূর্য ওইদিকে, সূর্যের দিকে আমরা, এর জন্য। সূর্য এখন ডুবে যাবে, তাই না? তো চলো বাড়িতে যাই। ও একটা জিনিস না তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, এখানে দেখেছি বলে মনে পড়ছে। ছোটবেলায় যখন আমরা খেলাধুলো করতাম, রান্নাবাটি খেলা, তো তখন না এইগুলোকে দিয়ে আমরা ফুলকপি তৈরি করতাম, জানো? এই দেখো। তো আমাদের বাগানে চলে এসেছি এখন ওই পান পাড়ার জন্য। ওই যে পান গাছ, পান পাড়ার জন্য এই ডালটা কাটা হচ্ছে। এই গাছটা, ডালটা বলছি, এটা কি গাছ? ও, দেবদারু গাছ। হয় হয়, আমাদের দেখো দেবদারু গাছে ভরা পুরো বাগান। এই দেখো, অনেক দেবদারু গাছ, চারিপাশে শুধু দেবদারু গাছ। তো ব্লেড কনে লাগাবা। আর এই হচ্ছে আমাদের বাগান, দেখো।
এই বাগানে না তেমন একটা কিছু হয় না, কারণ বড় বড় গাছপালা আছে কিছু, তো তার ছায়া পড়ে, তো এই জন্য ছোট ছোট কোনো গাছ টাছ লাগালে তেমন একটা হয় না, মানে ছায়ার ভিতরে তো তেমন গাছপালা খুব একটা হতে চায় না, রোদ্দুর হলে হতো। আর এখানে আছে কয়েকটা বড় কচু গাছ, এখানে কয়েকটা আম গাছ লেবু গাছ লাগানো হয়েছিল, তো সেগুলোতে হয় না, ফল টল তেমন একটা হয় না, ওই যে বললাম ছায়া পড়ে। আর এই একটা লিচু গাছ দেখতে পাচ্ছ, এই দেখো এই লিচু গাছ আমার ভিডিওতে আছে। তো এইখানে বড় বড় কয়েকটা আম গাছ বিক্রি করে দিয়েছিল, তো যখন বিক্রি করে দিয়েছিল সেই বছর এই গাছটায় ফার্স্ট লিচু হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যদি একটু রোদ্দুর হতো তাহলে প্রত্যেক বছরই লিচু হতো। গাছটা কিন্তু ভীষণ ঝাপটেছে, তো আবারও উপরে গাছ হয়ে গেছে, তো এখন আর লিচু হয় না, একবারই হয়েছে লাইফে, একবারই লিচু হয়েছে এই গাছটায়। দাঁড়াও, তো এই যে পান পাড়ার সিস্টেম করে ফেলেছে, তো চলো। তো এই দেখো আমাদের আম গাছে পান গাছ উঠে গেছে, কিন্তু এখান থেকে খাওয়া হয়ে গেছে। এই যে এইদিকে কয়েকটা গাছ আছে, পান আছে, বেশ বড় বড়। একটু। তো এই দেখো আমাদের গাছের পান কত বড় বড় বলো, পড়ে গেছে। তো চলো এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাই। কথায় আছে না, সময় পৃথিবীর সব থেকে বড় বেইমান, এই কথাটা কিন্তু একদমই ঠিক, কারোর জন্য সময় বসে থাকে না। দেখো না, দুদিন আগে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করলাম, আর আজকে দেখতে দেখতে 3-4 তারিখ হয়ে গেছে। বাবা একটু আগে ফোন করেছিল, বললো যে মাটন নিয়ে আসে, তো ভাবলাম যে রাত্রেবেলায় মাটনটা আমরা মাটির উনানেই রান্না করি, উঠানে বসে, ভীষণ মজা হবে। তো মাংস টাংস খাওয়ার পর ওই যে বলেছিলাম না একটু পান খেতে ইচ্ছে করে, পান তো আমরা গাছ থেকে নিয়ে এসেছি, আর এই যে ছাদের উপর থেকে সুবরি নিয়ে যাচ্ছি। কল থেকে 1 কলস জলও নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি রাত্রেবেলায় রান্না করব তো সেজন্যও নিচ্ছি, আর তাছাড়াও এই কলসের জল আমাদের বড় ঘরে সবসময় থাকে। ওই জায়গায় রাখলেই আয় সে আয় বস একটু কাজ সারিয়ে নিতে হবে যাবো কনে যাবো আবার ওই গান ও সন্ধ্যের সময় এমন যাবে না কোন যায় কয়টা চা কিসি টাইগার টাইগার বাম এই মুরগির ছা দুটো আজকে মা কিনে নিয়ে এসেছে, তো এদের থাকার ব্যবস্থা এই যে বালতির ভিতরে হলো। মাটনটা রান্না করার জন্য উঠানে সমস্ত মশলাপাতি নিয়ে এসছে, এখানে আছে গরম মশলা, এই যে শিলের উপরে আছে জিরে, সমস্ত মশলাই কিন্তু শিলে বেটে রান্না করা হবে। এখানে আছে রসুন আর আদা, এখানে আছে আলু আর পেঁয়াজ বাটা, আর এই যে শুকনো লঙ্কাগুলো জলে একটু ভিজিয়ে রাখছি। কি রামজা আলন তা তুমি জানি না, যদি লাগে সিরিয়ে দিলি হবে। আচ্ছা, মা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরেটা এই যে একসঙ্গেই কিন্তু বেটে নিচ্ছে, শুকনো জলের গুঁড়োর থেকে কিন্তু বেটে দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। শীতের টাইমে না এরকম বাইরে বসে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে আমরা সকলে মিলে এখন বাইরেই রান্না করব। এখানে যে আমার উনুন আছে, এই যে আমার উনুন আছে এখানে দেখতে পাচ্ছ। এই ছাইটা অবশ্য পরিষ্কার করতে হবে, আর মশলাপাতিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মা ওই যে মশলা বাটছে। আর ওইখানে দেখতে পাচ্ছ জ্বালানি আছে, তো এই জ্বালানিগুলো নিয়েই উনানে রান্না করা হবে, এখান থেকে নিয়ে যাব। এই যে আমার রান্নার জায়গা। শিলে বাটা মশলাপাতি আর কাঠের জালে রান্না, এই দুটো জিনিস যদি হয় তাহলে কিন্তু কি বলবো, টেস্টটা পুরো অন্য লেভেলে চলে যায়। তো যাই হোক, এই দুটোই আমরা আজকে করব, আরও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে বসে। তো চলো, মা এই যে বাটাবাটি করছে, আর আমি এদিক থেকে গোছগাছ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মা লঙ্কা বাটে, তো লঙ্কা কিন্তু একদম পেস্ট হয়ে যায়, একটা দানাও কিন্তু থাকে না। তো যাই হোক, দানা থাকলে বাবা খেতে চায় না তরি তরকারি, তো এই জন্য মা একদম মিহি করে বেটে দেয়। আর এই যে আমি কাঠগুলো নিয়ে এসেছি, মা বলেছে আমি যতদিন বাড়িতে থাকবো তো ততদিন মাঝে মধ্যেই তো এই উনানটায় রান্না করব, তো এই কাঠগুলো আমার জন্য রেখে দিয়েছে। আর আমি এখন এই যে উনানটার থেকে ছাইটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ উনানটা তো ছোট, ছাই যদি থাকে তাহলে আগুনটা ভালোভাবে ধরবে না।
আর এই হচ্ছে আমাদের মাটনটা। তো মাসি ফোন করেছে, মায়ের সঙ্গে কথা বলছে, তো মা বাটাবাটি করছে বলে আমি ফোন ধরেছি। এটা হচ্ছে লঙ্কা জিরে একসঙ্গে বাটা, এটা রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, আর এটা গরম মশলা বাটা। সমস্ত কিছু লাল দেখা যাচ্ছে কারণ আগে হচ্ছে লঙ্কা বেটেছিল, তো এই জন্য সেই লঙ্কার জন্য সব কিছু একটু লাল লাল দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে আমি তেলের পরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর হচ্ছে ওই যে পেঁয়াজ ছিল তার অর্ধেকটা বাটা ছিল আর অর্ধেকটা কুচি করা ছিল, সেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর এরপর দেবো লঙ্কা আর জিরে বাটাটা, অল্প করে একটু গরম মশলাও দেবো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে এর থেকে অর্ধেকটারও বেশি মশলা কিন্তু আমি উঠিয়ে রাখবো। যেহেতু মাটনটা প্রেসার কুকারে দেবো, এজন্য মশলাটা আমি বেশ কিছুটা উঠিয়ে রাখবো। এই দেখো উঠাচ্ছি। আমি মশলাটা ওঠানোর পরেই কিন্তু এই যে মাটনটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে তো সিটি দেয়, তো চারিপাশে কিন্তু একটু তেল মশলা এগুলো ছুটে ছুটে যায়, এই জন্য আমি বেশিরভাগ মশলাটাই উঠিয়ে রেখেছি, পরে দিয়ে দেবো। মানে প্রেসার কুকার থেকে যখন আবার কড়াইতে রান্না করব তখন আবার ওই মশলাটুকু দিয়ে দেবো। এরপর এই যে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু একটু জল দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব, আর তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা এখন একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে প্রেসারে দিয়ে দেবো। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন হচ্ছে তোমার প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এই যে ঠান্ডার ভিতরে কাঠের আগুনে রান্না করছি, মানে আগুনের ধারে বসে আছি, বেশ ভালো লাগছে, মানে একটু গরম গরম লাগছে, ভালো লাগছে, মনে হচ্ছে যেন সাজাল পোয়াচ্ছি। তো আমরা ছোটোবেলায় না শীতকালে সাজাল পোয়াতাম, তো সাজাল পোয়ানো আমাদের এখানে কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো এটা এখন প্রেসারে দিয়ে দিই। আবার বেশি নরম হলে প্যার পেরে আমার কাছে ভালো লাগে, বেশি না দেবা ওই সময় ওই জলটা আবার ঢেলে দিই। তো আমি যে কোনোদিন দেবো জল ঢেলে বুঝতে পারি, ওতে আর এই তেলটা ওই উঠে ফুরিয়ে যায় না বেশ। তো প্রেসার কুকারে দিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিলাম, নরম হয়ে গেলে আবার ওইখানে নিয়ে যাবে। তো এই যে প্রেসার কুকার থেকে নামিয়ে আবার উনানে দিয়ে দিয়েছি, তো হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে দেখেছি প্রেসার কুকারেই কিন্তু বাকি রান্নাটুকু করে ফেলে, কিন্তু আমি সব সময় প্রেসার কুকার থেকে না আবার কড়াইতে দিয়েই রান্না করি। আর এই যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে যে রান্না করছিলাম আর ভাবছিলাম যে বিকালবেলায় যদি কলাপাতায় কেটে আনতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, সকলে মিলে এই যে বাইরে বসে কলাপাতায় খেতে পারতাম। ওই তাকের ভরে দাও ওনে না, ওই তাকের ভরে ছোট একটা নাচ তো দূরে যাবে না। তো মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে, আর হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দেবো। হয়ে গেছে না? নামাই দেওয়ার আগে না একটু গরম মশলা তো নামানোর আগে না একটু গরম মশলা এই যে পাত্রে নামাবো সেই পাত্রে দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর এখন এই যে একটু ঝোল দিয়ে দেবো, এই যে এখন একটু ঝোল দিয়ে দেবো, এটা ভালো করে মিশিয়ে নেব আর এরপরে তরকারিটা নামিয়ে নেব। তো এই যে আমাদের মাংস হয়ে গেছে আর এখন আমরা নামিয়ে নেব। একটু টেস্ট করেছি, ভীষণ ভালো হয়েছে খেতে। তো চলো এখন নামিয়ে নিই। আর এই যে মা বসে বসে রান্না করছে আর আমি দাঁড়িয়ে আছি। আর এই যে গরম মশলা দিলাম, দেখলে তো, মানে যে পাত্রে নামাবো সেই পাত্রে ওই যে কাঁচা গরম মশলা দিয়ে দিয়েছি বাটা, তারপর একটু ঝোল দিয়ে মিশিয়ে নিয়েছি। এই সিস্টেমটা আমি ছোটোবেলা থেকে দেখছি মা এই কাজটাই করে, তো এতে না টেস্টটা একটু অন্যরকম হয়, মানে ভীষণ ভালো লাগে, গরম মশলার একটা ঘ্রাণ বেরোয়, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো এখন নামিয়ে দেওয়া যাক। হয়ে গেছে না? বাবা বলেছিল গ্রেভিটা একটু মাখো মাখো করতে, তো এই জন্য একটু সময় রেখে দেওয়া হচ্ছে। আর মাখা মাখা করলে ভালো লাগে। আর শীতকালে তো এই মাটন যদি হচ্ছে সকালবেলায় খাওয়া হয়, যে জমাট বেঁধে যায় না, ওই জিনিসটা আরও বেশি ভালো লাগে। মানে ঠান্ডাটা গরম ভাতের সঙ্গে ঠান্ডা ঠান্ডা মাটন ভালো লাগে খেতে, একদম জমাট বেঁধে একটা, মানে একদম জমাট বেঁধে যাবে। তো দেখো ওইভাবে একদিন খেয়ে, তো এই যে একদম জমাট বেঁধে যায় না, তো
তো একদিন খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে মাটনটা, ভালো লাগে খেতে। আর এই হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কেমন আছে? ভালো। এদের খাওয়া যখন একদম শেষের দিকে, তখন আমার মনে পড়েছিল আমি তো এদের খাবার ভিডিওই করিনি। তো যাই হোক, তারপর শেষের দিকে একটুখানি ভিডিও করলাম। তো বন্ধুরা, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাটনটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো ঠিক না, মানে ভিডিও এডিট করব, তারপর ঘুমাবো। আর ওই যে গাছ থেকে যে পান নিয়ে এসেছিলাম, আর ছাদ থেকে যে সুপারি নিয়ে এসেছিলাম, তো সেই পান সুপারি, তো মাংস খেয়েছি না, এই জন্য একটু পান, মানে আমি যেদিন মাছ মাংস বেশি মশলাপাতি খাই, সেদিন একটু পান খাই। এটা অবশ্য তোমরা সকলেই জানো, আমার পান খাওয়া দেখেছো তো তোমরা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।